রাজধানী সড়কে প্রতি বর্গ কিলোমিটারে অন্তত ২,০০০ ব্যাটারি চালিত রিকশা। ঢাকায় গত ১.৫ মাসে ৪ লাখ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখের বেশি। ব্যাটারি রিকশার দৌরাত্মে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে বিদ্যুৎ চুরি। আর এর জন্য ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার পাশাপাশি বিআরটিএ সহ সংশ্লিষ্ট সব পক্ষের দায় দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ গনি। মোস্তাফিজ, ঢাকা শহরে আমরা যেমনটি দেখলাম যে প্রায় ৬ লক্ষ ব্যাটারি চালিত রিকশা প্রতিদিন চলছে, তো রাজশাহীর পরিস্থিতি কেমন? এছাড়াও আরেকটি অভিযোগ পাওয়া যাচ্ছে যে অতিরিক্ত বিদ্যুৎ খরচের ক্ষেত্রে এই ব্যাটারি চালিত রিকশা বেশ একটা নেতিবাচক প্রভাব ফেলছে। রাজশাহীর পরিস্থিতি কেমন? রাজশাহীতে ১০,০০০ ব্যাটারি চালিত অটোরিকশা এবং ৬,০০০ অটোরিকশা চলাচল করে, সেগুলো নিবন্ধিত। তবে আমরা এই নিবন্ধিত রিকশার বাইরেও আরও অনেকগুলো রিকশাকে দেখেছি চলাচল করতে। বিশেষ করে প্রেক্ষাপট যখন বদলালো রাজনৈতিক প্রেক্ষাপট, তারপরে আমরা দেখেছি অনিবন্ধিত অটোরিকশা এবং সিটির বাইরে থেকে অনেক অটোরিকশায় রাজশাহী শহরের ভিতরে চলাচল করতে দেখেছি। এবং এই কারণে তখন ট্রাফিক পুলিশেরও উপস্থিতি কিছুটা কম ছিল, সড়কে তৎপরতা কম ছিল। সেই সুযোগটা কাজে লাগিয়েছে এই অটোরিকশা চালকেরা এবং বিভিন্ন জায়গায় আমরা ছোট ছোট কিছু দুর্ঘটনার খবরও আমরা জানতে পেরেছি। এর বাইরে হচ্ছে সিটি কর্পোরেশনের একটা নিয়ম আছে, এখানে লাল এবং সবুজ দুই রঙে অটোরিকশা চলাচল করতে পারে এবং লাল রঙের অটোরিকশাগুলো দিনের প্রথম ভাগে যদি চলাচল করে, দিনের দ্বিতীয় ভাগে চলাচল করে সবুজ অটোরিকশাগুলো। কিন্তু এই প্রেক্ষাপটটা যখন একটু ট্রাফিক পুলিশের অনুপস্থিতি ছিল, সে সময় তারা কেউ এই জিনিসটি মানত না এবং এই প্রবণতা এখনও থেকে গেছে কিছুটা। তবে গতকালকের পরিস্থিতির তুলনায় যদি আজকের কথা তুলনা করি, সেই ক্ষেত্রে আমরা কিছুটা সরব উপস্থিতি দেখেছি ট্রাফিক পুলিশ সদস্যদের ক্ষেত্রে। এবং একটা বিষয় আমরা জানতে পেরেছি কি, ট্রাফিক পুলিশদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আইন অমান্য করলে, আইন ভাঙলে তাদেরকে মামলা দেওয়ার ব্যাপারে। যদিও এখনও ট্রাফিক পুলিশরা বলছে তারা কিছুটা নমনীয় থেকে সতর্ক করে চেষ্টা করে যাচ্ছে যাতে শৃঙ্খলা ফেরানো যায়। যারা নিয়ম মানছে না তাদেরকে তারা সতর্ক করে দিচ্ছেন কি এর পরবর্তীতে তাদেরকে মামলা করা হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু অটোরিকশাকে ২ বা ৩ ঘন্টার জন্য চলাচলের অনুমতি না দেওয়া, আটকে রাখা, সেই মাধ্যমে তাদেরকে আসলে সতর্ক করা হচ্ছে যাতে এই আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়। এবং ট্রাফিক পুলিশ বলছে কি এর মাঝখানে বেশ কিছুদিন তারা বিভিন্ন কারণে আসলে কঠোর অবস্থানে নিতে পারেনি। তবে তারা আশা করছেন আগামী এই সপ্তাহের ভিতরেই তারা পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক করে ফেলবে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হবে। এই ছিল রাজশাহী থেকে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্মের বিষয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজ গনি। এ বিষয়ে আরও আলোচনা করতে এবার বুয়েট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ। জনাব সাইফুন নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে হঠাৎ করে ৪ লাখ ব্যাটারি রিকশা ঢাকা শহরে বেড়েছে, এটি কেন আর কিভাবে বাড়লো? আপনাদের গবেষণা আর কি বলছে? ধন্যবাদ। আসলে যেই জায়গাতে সড়কের শৃঙ্খলা, সড়ক নিরাপত্তার জন্য আমরা আলোচনা করছিলাম যে রিকশাকেই আমার মূল সড়ক থেকে সরাতে হবে ধাপে ধাপে, সেই জায়গাতে কিন্তু মানে আমরা প্রথম অল্প কিছু সংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলতে দেখেছি এক সময় গোপনে অলিতে গলিতে, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে এটা এমন পরিমাণে বেড়ে গিয়েছে, প্রায় কয়েক লক্ষ রিকশা কিন্তু আমার ঢাকা শহরে যুক্ত হয়ে গিয়েছে এবং পুরো বাংলাদেশের অবস্থা তো আরো ভয়াবহ। এবং শুধু তাই না, আমার কাছে মনে হয় অনেকটা ওই যে টেইলারের দোকানে গিয়ে যার যেমন খুশি, যেমন আমরা জামা সেলাই করি, জামা তৈরি করি, সেরকম মনে হচ্ছে যেন একটা কারখানায় গিয়ে তার যে যার যেমন খুশি হচ্ছে ব্যাটারি চালিত রিক্সাগুলো তৈরি করছে। আমরা কিন্তু বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙের কিন্তু আমরা এই রিক্সাগুলো সম্প্রতি আমরা সড়কে দেখছি। এখন এই এত সংখ্যক যে বেড়ে গেল, এই যে মানে এই কিছুটা যখন ট্রাফিক পুলিশ আপনার রাস্তায় ছিল না, এই সুযোগটা কিন্তু তারা কাজে লাগিয়েছে। এখন সমস্যা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সার সমস্যাটা, মানে এটা থাকলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে প্রথমেই হচ্ছে সড়কের বিশৃঙ্খলা তৈরি করে। কারণ কি, একই সড়কে আমার ঢাকার সড়কে এমনিতেই কিন্তু আমাদের গতি নাই, তারপর হচ্ছে যে এখানে একই সড়কে আমাদের মানে হেটেরোজেনাস ট্রাফিক, অর্থাৎ বিভিন্ন ধরনের ট্রাফিক চলাচল করে। সেই জায়গাতে আপনার যখন এই যে ব্যাটারি চালিত রিক্সা, তারপর হচ্ছে প্যাডেল রিক্সা, এরা যখন চলে আসবে, প্রথমে দেখবেন আপনি মানে একটা বিশৃঙ্খলা তৈরি করে। কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন যে কিছু নাই কিন্তু এই রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা এবং প্যাডেল রিক্সা, তারা নিজেরাই কিন্তু আসলে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে কিন্তু সংঘাতে নেমে গিয়েছিল প্রায়।
তো সেটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে এই রিক্সাগুলো কিন্তু এবড়ো থেবড়ো চলাচল করে। অর্থাৎ হচ্ছে হঠাৎ করে ডানে বামে যখন চলে আসে, একটা গতিতে যখন চলে, এই গতিটার জন্য আবার এই রিক্সার বডি আবার হচ্ছে কম্পেটিবল না, কারণ ব্রেক করলে এটা থামতে পারে না, ফলে তারা সহজে ব্রেকও করে না। এই সমস্ত কারণে ইন্ডিকেটর গুলো থাকে না, ফলে দেখা যাচ্ছে আবার এটা হঠাৎ করে থামতে পারে না, ঘুরতে গিয়ে উল্টে পড়ে যায়, এটা ঝুঁকি তৈরি করে। এবং শুধু তাই না, দেখা যাচ্ছে যে যখন একজন চালক, আপনি একটু খেয়াল করে দেখবেন যে চালকরা আসলে এই রিক্সাগুলো চালায়, তাদের একটু সিটিং প্যাটার্নটা একটু উপরের দিকে হওয়ার কারণে তারা হচ্ছে যে ওই কারণ এটা তো আসলে যার যার মতো করে তৈরি করেছে, কেউ কেউ সিটটা এত উপরে নেয়, যত বেশি উপরে থাকবে, যেহেতু ব্রেক করতে হয় হাত দিয়ে, এই ব্রেকিংটা কিন্তু তারা করতে পারে না, কারণ ব্রেক করতে গেলে চালক মানে একটু জনাব অনিরাপদ সাইফুল বোধ নেওয়াজ, করে। আপনি তো ফলে এই যে বিভিন্ন প্যাটার্নের কথা বলছিলেন যে এক এক রকমের মোটর রিক্সা চলছে বর্তমানে ঢাকার সড়কে, তো তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করার কি কোনো ধরনের উপায় রয়েছে? ডেফিনেটলি আছে, তবে সেটা হচ্ছে যে আমি প্রথমেই কিন্তু বলবো না যে আমরা ট্রাফিক পুলিশকে যদি আমরা সমস্ত কিছু দায় দায়িত্ব দিয়ে দিই, তাহলে কিন্তু আসলে এটা আমার কাছে কখনোই একটা সাস্টেনেবল মনে হয় না। কারণ হচ্ছে যে এটা কোথাও না কোথাও তৈরি হচ্ছে রিক্সাগুলো, প্রথমে আগে সেখানে আমাদের নজরদারি করতে হবে। তারপরে হচ্ছে যে এই রিক্সাগুলো কোথাও না কোথাও চার্জ দিচ্ছে, সেখানে আগে বন্ধ করতে হবে। আদারওয়াইজ আমি যদি যেখানে তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিই, যেখানে হচ্ছে আমার কি বলবো, যেখানে চার্জ দিচ্ছে প্রতিদিন রাতে, এটা কিন্তু খোঁজ নিলেই জানা সম্ভব, সেখানে যদি আমরা ব্যবস্থা না নিই, আর এরপর যদি আমরা সড়কে এসে পরের দিন সকালে আমরা ট্রাফিক পুলিশকে বলি আটকানোর জন্য, পুলিশকে আমরা আর কত দায়িত্ব দিব? কারণ সে এমনিতেই দেখা যাচ্ছে যে যে অনেক আমাদের চালককে বলেন, অন্যান্য গাড়িকে নিয়ন্ত্রণ করতে হয়, সিগন্যাল দিতে হয়, তারপর ব্যাটারিচালিত রিক্সায় কিন্তু আমরা ওই যেখান থেকে গোড়াতেই আমরা হাত না দিয়ে আমরা যদি এটাকে মানে সড়কে এসে নিয়ন্ত্রণ করতে চাই, এটাতে আসলে খুব ডিফিকাল্ট, এবং এটা হয়নি, এর আগেও কিন্তু হয়নি। কারণ এর আগে যখন ব্যাটারিতে রিক্সা অল্প ছিল তখন এটা সম্ভব হয়নি, আর এখন তো বেড়ে গিয়েছে। তাই সড়কে এটাকে নিয়ন্ত্রণ করার চাইতে আমি বলবো সোর্সে, অর্থাৎ যেখানে এটা উৎস, সেখান থেকে এটাকে আমাকে বন্ধ করতে হবে। কারণ আজকে রাতে যদি ব্যাটারি চালিত রিক্সাগুলো চার্জ দিতে না পারে, কালকে সকালে এমনিতেই সে তো পরের আমার দিন 20% তারা আসলে 60% সড়কে রিক্সা নামতে কমে পারবে যাচ্ছে। না। উৎস খুঁজে বের করাটাই মূল চ্যালেঞ্জ। জনাব সাইফুল নেওয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।